আপনি কি এসআরআই এর শুনানির নোটিশ পেয়েছেন বা আপনাকে কি হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হয়েছে, কিন্তু আপনি কাজের সূত্রে বাইরে থাকেন? তবে এবার কিভাবে জমা দিবেন আপনার নথি তা নিয়ে আপনি দুশ্চিন্তায় রয়েছেন। তবে এবার আর দুশ্চিন্তা নয়, অনলাইনে জমা দিতে পারবেন আপনার নথি। এই বিষয় নিয়ে ইলেকশন কমিশনের তরফ থেকে বড় আপডেট দেওয়া হয়েছে। তো আসুন দেখিনি কি জানিয়েছেন ইলেকশন কমিশন এবং আপনি অনলাইনের মাধ্যমে কিভাবে জমা দিবেন আপনার নথি। বিস্তারিতভাবে জানাবো আজকের এই ভিডিওটিতে। তো অতি অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং এমনই গুরুত্বপূর্ণ ভিডিওগুলি পাওয়ার জন্য অতি অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এনুমারেশন পর্ব শেষ, প্রকাশিত হয়েছে খসড়া ভোটার তালিকা এবং চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি। আর এর আগে শুরু হলো এসআইআর এর শুনানির প্রক্রিয়া, অর্থাৎ 2002 সালে ভোটার তালিকায় যাদের কোনো যোগ্য সূত্র পাওয়া যায়নি তাদেরকে প্রথমে ডাকা হচ্ছে এবং তাদেরকে দেওয়া হচ্ছে হিয়ারিংয়ের নোটিশ। তবে এবার 2002 সালে যাদের নাম নেই শুধু তাদেরকেই নয়, হিয়ারিংয়ের নোটিশ দেওয়া হচ্ছে বহু মানুষকেই এবং এই হিয়ারি বা শুনানির দায়িত্বে থাকছেন ইআরও এবং এইআরও। ইনাদের দায়িত্বেই হচ্ছে হিয়ারিং এবং জমা দিতে হচ্ছে নথি। তবে দুশ্চিন্তার বিষয় হচ্ছে যে অনেকেই কাজের সূত্রে বাইরে থাকেন। নির্বাচন কমিশনের তরফ থেকে বলা হয়েছে, বিশেষ নিবিড় সংশোধন কর্মসূচি অর্থাৎ 2026 অনুসারে আপনি কি এসআইআর এর শুনানির নোটিশ পেয়েছেন, কিন্তু আপনি সাময়িকভাবে রাজ্যের বাইরে বসবাস করছেন, অন্য রাজ্যে কর্মরত, তাহলে কি করতে হবে আপনাকে? নির্বাচন কমিশন জানিয়েছে যে আপনার কাছে যদি মোবাইল ফোন থাকে তাহলে আপনি এখনই এসআইআর এর শুনানির নথি জমা দিতে পারবেন, অথবা কোনো অনলাইন সার্ভিসে গিয়ে আপনি আপনার নথিগুলি জমা দিতে পারবেন। অতএব আপনি যদি কর্মসূচির ক্ষেত্রে বাইরে থেকে থাকেন তাহলে আর দুশ্চিন্তা নয়। যদি আপনার কাছে হিয়ারিংয়ের নোটিশ এসে থাকে তাহলে আপনি অনলাইনের মাধ্যমেও জমা দিতে পারবেন।